নমস্কার প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তবে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই খুঁজে পাবেন। কারণ আজ আমরা আলোচনা করব এমন এক গ্রন্থের কথা যেটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের সম্পূর্ণ দিশা, শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গীতার প্রতিটি শ্লোক যেন আলোর মতো, যা অন্ধকারে থাকা মনকে জাগিয়ে তোলে। তাই বলছি, যদি মন ভেঙে যায়, কষ্টে ডুবে যান, হতাশা আপনাকে ঘিরে ধরে, তবে এই ভিডিওটি আপনার জন্যই। তাই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিও আপনার মনকে শান্তি ও জ্ঞানের আলোয় ভরিয়ে তুলবে। এই ভিডিওটি শুধু জ্ঞান ও আত্মচেতনার আলো ছড়ানোর একটি প্রচেষ্টা। আমরা কেবল সেই মহান শিক্ষাগুলো সহজ ভাষায় তুলে ধরব, যাতে প্রত্যেক মানুষ বুঝতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, একদিন কুরুক্ষেত্রে সেই মহান যুদ্ধক্ষেত্রে দুই দিকে সৈন্যদল মুখোমুখি দাঁড়িয়ে আছে। যুদ্ধের আগে অর্জুন তার রথে বসে কৌরবদের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, যাদের সঙ্গে আজ যুদ্ধ করতে যাচ্ছেন তারা তার নিজের আত্মীয়, শিক্ষক ও প্রিয়জন। তার মনে এক ধরনের দ্বন্দ্ব, এক গভীর কষ্ট কাজ করতে লাগল। তিনি ভাবলেন, আমি কাকে মারব, কিসের জন্য এই যুদ্ধ? এই সময় তার সারথী শ্রীকৃষ্ণ তাকে সেই অমর উপদেশ দিলেন, যা আজ কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছে। এটাই শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতার মূল কথা হলো, জীবনের প্রতিটি মুহূর্তে কর্তব্য করো, ফলের আসক্তি ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই ফলের ওপরে নয়। এর মানে হলো, আমরা যদি শুধু আমাদের কাজটাকে সদ্ভানে করি, তাহলে ফল স্বয়ং আসবেই। কিন্তু যখন আমরা শুধুমাত্র ফলের দিকে তাকাই, তখন মন ভরে যায় ভয়, লোভ আর দুঃখে। কর্মই জীবনের মূল সত্য। গীতা শেখায়, মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না। কেউ যদি বলে, আমি কিছুই করব না, তবু সে কোনো না কোনোভাবে কর্ম করছে। তাই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। যে ব্যক্তি ফলের চিন্তা বাদ দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে, সেই মুক্তির পথে এগিয়ে যায়। যেমন একজন কৃষক যখন মাঠে কাজ করে, সে জানে ফসল আসবেই, কিন্তু সে প্রতিদিন দাঁড়িয়ে থাকে না গাছটার পাশে, কবে ফল হবে এই ভেবে। সে শুধু তার কর্তব্য পালন করে। গীতার এই শিক্ষা আজকের যুগে সবচেয়ে প্রয়োজনীয়। আমরা যত কম ফলের চিন্তা করব, তত কম কষ্ট পাব। আত্মা কখনো মরে না। গীতায় বলা হয়েছে, যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে আবার জন্ম নেবে। এই পৃথিবীতে কারো মৃত্যু হয় না, কেবল দেহটি শেষ হয়, আত্মা কখনো শেষ হয় না। যেমন আপনি পোশাক বদলান, আত্মাও তেমনই দেহ বদলায়। তাহলে ভাবুন, যাকে আমরা মৃত্যু বলি, সেটা আসলে শুধু পরিবর্তন। এই ধারণা যদি সত্যি হৃদয়ে ঢুকে যায়, তাহলে ভয়, দুঃখ, হতাশা সব মিলিয়ে যাবে। মনকে জয় করাই সবচেয়ে বড় জয়। গীতায় কৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। এই মনটাই মানুষকে বানায় বা ভেঙে দেয়। মন যদি শান্ত থাকে, তাহলে বাইরের ঝড়ও আপনাকে টলাতে পারবে না। আজকের যুগে আমরা বাইরের জিনিসের দিকে ছুটি, ধন, পদ, সম্পর্ক, নাম, যশ। কিন্তু মন যদি অস্থির থাকে, তাহলে এসবের কোনো মূল্য নেই। মনকে শান্ত রাখতে হলে গীতার মতে তিনটি জিনিস দরকার: 1 ধৈর্য, 2 বিশ্বাস আর 3 ভক্তি। যার মধ্যেই তিনটি আছে, তার জীবন কখনো অন্ধকারে হারাবে না। গীতা শেখায় নিঃস্বার্থতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অন্যের জন্য কাজ করো, নিজের জন্য নয়। আজকের পৃথিবীতে সবাই নিজের লাভের চিন্তা করে, তাই মানুষ কষ্টে ভরে গেছে। কিন্তু যে মানুষ অন্যের সুখে আনন্দ খুঁজে পায়, তার জীবনে দুঃখ টেকে না। নিঃস্বার্থ কাজই প্রকৃত পুণ্য। যেমন একটা গাছ কোনো প্রতিদান চায় না, তবুও সে ছায়া দেয়, ফল দেয়। তেমনি মানুষ যদি নিঃস্বার্থ হয়, তার জীবনও গাছের মতো পবিত্র হয়ে ওঠে। আত্মসমর্পণ। অর্জুন যখন সমস্ত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, তখন তিনি কৃষ্ণের সামনে হাত জোড় করে বললেন, আমি তোমার শিষ্য, আমায় পথ দেখাও। এই আত্মসমর্পণই তাকে মুক্তির পথে নিয়ে যায়। গীতার শিক্ষা হলো, যখন তোমার মনে বিভ্রান্তি আসে, যখন বুঝতে পারো না কি সঠিক, তখন নিজের অহংকার ছেড়ে ঈশ্বরের ওপর ভরসা রাখো। জীবনে যতই কষ্ট আসুক না কেন, যদি বিশ্বাস থাকে ভগবান আমার সঙ্গে আছেন, তবে কোনো ভয় থাকে না। এই আত্মবিশ্বাসই আসলে ঈশ্বরের প্রতি ভক্তি। সব কষ্টের মূল হলো আসক্তি। গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি কোনো কিছুতেই আসক্ত নয়, সেই সত্যিকারের সুখী। আমরা যা ভালোবাসি, সেটার প্রতি অতিরিক্ত আসক্তি তৈরি হলে কষ্ট জন্ম নেয়। যেমন অর্থের প্রতি আসক্তি, সম্পর্কের প্রতি আসক্তি, নাম যশের প্রতি আসক্তি।
যখন এগুলোর উপর নির্ভর করি তখনই মন অস্থির হয়। কিন্তু যদি আমরা শিখে যাই সব কিছুই সাময়িক, সবই পরিবর্তনশীল, তাহলে কোনো কষ্টই চিরস্থায়ী হয় না। জীবন মানেই সংগ্রাম, কিন্তু ভয় নয়। কুরুক্ষেত্রে যুদ্ধ কেবল একটি যুদ্ধ নয়, এটি প্রত্যেকের জীবনের প্রতীক। প্রত্যেকের জীবনেই কুরুক্ষেত্র আছে, কখনো কর্মক্ষেত্রে, কখনো পরিবারে, কখনো নিজের মনে। গীতা শেখায় সংগ্রাম এড়িয়ে নয়, সংগ্রামের মধ্য দিয়েই মুক্তি। তুমি যদি সত্যের পথে থাকো তবে ভয় পেও না, কারণ কৃষ্ণ তোমার পাশে আছেন। তিনি বলেন, আমি তাদের রক্ষা করি যারা আমাকে বিশ্বাস করে। মননশীল জীবনযাপন। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে মানুষ সংযমে থাকে সেই প্রকৃত জ্ঞানী। আজ আমরা অনেক জানি, কিন্তু শান্তি নেই, কারণ আমরা জানি কিন্তু বুঝি না। গীতা আমাদের শেখায় জ্ঞান তখনই অর্থপূর্ণ যখন তার হৃদয়ে ঢোকে। কেবল মুখস্থ নয়, সেই জ্ঞান জীবনেও প্রয়োগ করতে হবে। যেমন অহংকার করো না, ক্ষমা করো, অন্যকে ভালোবাসো। এসব শুধু কথা নয়, এগুলো জীবনের পথ। ফলের চিন্তা নয়, কর্তব্যই ধর্ম। অর্জুনের মতো আমরাও অনেক সময় ভাবি, যদি ব্যর্থ হই তাহলে? কৃষ্ণের উত্তর স্পষ্ট, তুমি তোমার কাজ করো, ব্যর্থতা বা সাফল্য নিয়ে ভাবো না। এই শিক্ষা এতটাই গভীর যে যদি আমরা এটি সত্যিই বুঝে নিতে পারি তাহলে জীবনের অর্ধেক কষ্ট মুছে যাবে। কারণ দুঃখ আসে প্রত্যাশা থেকে, আর প্রত্যাশা আসে ফলের চিন্তা থেকে। ঈশ্বর সর্বত্র বিরাজমান। গীতায় কৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয়ে আছি। অর্থাৎ ঈশ্বরকে দূরে খুঁজতে হবে না, তাকে খুঁজে পেতে হলে নিজের মনকে পরিষ্কার করতে হবে। যখন মন শান্ত তখনই ভগবানকে অনুভব করা যায়। যেমন আয়নাতে ধুলো থাকলে মুখ দেখা যায় না, তেমনি মন অশান্ত থাকলে ঈশ্বর দেখা যায় না। তাই মনকে পরিষ্কার করা মানে ভক্তির পথে এগিয়ে যাওয়া। প্রিয় দর্শকবৃন্দ, গীতা কেবল যুদ্ধের বা রাজনীতির কথা বলে না, এটি জীবনকে কিভাবে বাঁচতে হয়, কিভাবে শান্তি অর্জন করতে হয় তা শেখায়। মানুষের কষ্টের মূল কারণ হল অজ্ঞতা, অহংকার, আসক্তি এবং ভুল ধারণা। গীতায় কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন কিভাবে মানুষ এই 4টি জিনিস থেকে মুক্তি পেতে পারে। প্রথমেই আসুন বুঝি কিভাবে কষ্ট থেকে মুক্তি সম্ভব। গীতায় বলা হয়েছে, দুঃখ আসে প্রত্যাশা থেকে। আমরা চাই ফল, আমরা চাই ভালোবাসা, আমরা চাই সম্মান, কিন্তু যখন তা মেলে না আমরা হতাশ হয়ে পড়ি। কৃষ্ণ বলেন, ফল আসলে কখনোই মানুষের হাতে নেই, তুমি কেবল কর্ম করো। তাই যে মানুষ শুধুমাত্র কর্তব্যের প্রতি মনোনিবেশ করে সে কখনো হতাশ হয় না। জীবনে আরও একটি বড় শিক্ষা হলো সংযম। সংযম মানে শুধু অল্প খাওয়া দাওয়া নয়, সংযম মানে মনকে নিয়ন্ত্রণ করা। মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তবে বাইরের কোনো বিপর্যয় তাকে নাড়াতে পারে না। যেমন, যদি রাগ আসে তুমি তা নিয়ন্ত্রণ করতে পারো, যদি লোভ আসে তুমি তা সামলাতে পারো। গীতায় বলা হয়েছে, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। পরবর্তী গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভক্তি। ভক্তি মানে কেবল পূজা করা নয়, ভক্তি মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস, সমর্পণ এবং ভালোবাসা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ আমাকে মনে রাখে আমি তার প্রতি সদা অনুগ্রহ করি। ভক্তি আমাদের মনকে শান্তি দেয়, আমাদের চিন্তা ও কার্যকলাপকে সৎপথে পরিচালিত করে। আত্মা এবং শরীর সম্পর্কেও গীতায় গভীর শিক্ষা আছে। আমাদের দেহ ক্ষয়শীল, কিন্তু আত্মা চিরস্থায়ী। কৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, আত্মা চিরন্তন। আমরা যদি এই সত্য বুঝি তাহলে মৃত্যু ও ক্ষয় সম্পর্কে ভয় হারিয়ে যায়। যখন কেউ প্রিয়জন হারায় তখন আমরা শোক করি, কিন্তু গীতার শিক্ষা হল প্রিয়জনের দেহ হারিয়েছে কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি আমাদের কষ্ট হ্রাস করে। গীতায় আরও বলা হয়েছে, অহিংসা এবং ক্ষমা গুরুত্বপূর্ণ। যারা ক্ষমা করতে পারে তার মন শান্ত থাকে। রাগ ও প্রতিশোধ কেবল মানুষকে ধ্বংস করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ রাগ ও ঘৃণাকে ত্যাগ করে সে প্রকৃত জ্ঞানী। আমরা যখন ক্ষতি বা অবমাননার প্রতিশোধ নিই তখন আমাদের হৃদয় মুক্ত থাকে। জীবনের লক্ষ্য ও ধর্ম বিষয়েও গীতায় বলা হয়েছে, প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য হল সত্য, ন্যায়, শান্তি এবং আত্মজ্ঞান। এই 4টি লক্ষ্য যদি কেউ অনুসরণ করে সে কখনো বাস্তব দুঃখে ভুগবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে ব্যক্তি তার ধর্ম পালন করে সে কখনো পরাজিত হয় না। ধর্ম মানে কেবল ধর্মীয় নিয়ম নয়, এটি হলো আমাদের নৈতিক দায়িত্ব। গীতায় কর্মের যোগ শেখানো হয়েছে, অর্থাৎ কর্ম করো কিন্তু ফলের চিন্তা বাদ দাও।
অনেক সময় মানুষ নিজের কর্মের ফল নিয়ে এত চিন্তিত হয় যে সে কাজ করতে পারছে না। গীতায় বলা হয়েছে, ফল নিয়ে চিন্তা নয়, কর্তব্য পালন করো। একজন কৃষক যেমন মাঠে কাজ করে, সে জানে ফসল আসবেই, কিন্তু তার দায়িত্ব হলো যত্ন নেওয়া। মানুষের জীবনেও একই নিয়ম প্রযোজ্য। ধ্যান এবং মনোসংযোগ সম্পর্কেও গীতায় ব্যাখ্যা আছে। যে মানুষ ধ্যান করে সে নিজের মনকে শান্ত করতে পারে। মন যদি শান্ত হয়, মানুষ কষ্ট ও হতাশার কবলে পড়ে না। গীতায় বলা হয়েছে, যে নিজের মনকে স্থির করে ঈশ্বরের ধ্যানে থাকে সে শান্তি পায়। ধ্যান মানে কেবল বসে থাকা নয়, ধ্যান মানে নিজের ভেতরের সত্যকে বোঝা। গীতায় বলা হয়েছে, আত্মসমর্পণ সবচেয়ে বড় শক্তি। অর্জুন যখন দ্বিধায় ভুগছিলেন, তখন তিনি কৃষ্ণের কাছে বলেন, আমি ত্রস্ত, আমাকে পথ দেখাও। এই আত্মসমর্পণই তাকে মুক্তি দেয়। জীবনে মানুষ যত বড় বিপদের মুখোমুখি হোক, যদি সে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, সে কখনো হেরে যায় না। আসক্তি ও মোহ কিভাবে কষ্ট সৃষ্টি করে তা গীতায় স্পষ্ট। মানুষ যা ভালোবাসে তার প্রতি অতিরিক্ত আসক্তি কষ্টের মূল। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কোনো কিছুর প্রতি আসক্ত নয় সে প্রকৃত মুক্ত। অর্থাৎ মানুষ যদি জীবনের সব সাময়িক জিনিসকে সাময়িক মনে করে, সে কখনো দুঃখে ভুগবে না। সংগ্রাম ও দায়িত্ব সম্পর্কেও গীতায় বলা হয়েছে, জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম থাকে। কেউ যদি সেই সংগ্রাম এড়ায়, সে কখনো মুক্তি পায় না। কিন্তু যে ব্যক্তি দায়িত্ব পালন করে, সে কখনো হারায় না। অর্জুন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বত্র বিরাজমান, আমাদের শুধু তাকে খুঁজে পেতে হবে। ঈশ্বর দূরে নয়, আমাদের অন্তরে আছেন। যদি মন শান্ত হয়, আমরা তাকে অনুভব করতে পারি। মন অশান্ত থাকলে আমরা ঈশ্বরকে দেখতে পাই না। তাই গীতার শিক্ষা হলো, মনকে স্থির করো, হৃদয়কে পবিত্র করো, ঈশ্বরকে খুঁজে নাও। জীবনের প্রতি মুহূর্তে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করলে আমরা কষ্ট, হতাশা, ভয় এবং মোহ থেকে মুক্তি পাই। গীতার প্রতিটি শ্লোক আমাদের শেখায়, সত্যের পথে থাকো, দায়িত্ব পালন করো, আসক্তি কমাও, ভক্তি রাখো, মন শান্ত রাখো, আত্মসমর্পণ করো এবং সর্বদা ঈশ্বরের স্মরণ করো। এই শিক্ষাগুলো যদি প্রতিদিনের জীবনে প্রয়োগ করি, আমরা নিজেকে ধীরে ধীরে পরিপূর্ণ জীবনযাপন করতে শিখব। আমাদের দুঃখ কমবে, শান্তি বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। গীতার এই অমর উপদেশই কোটি কোটি মানুষের জীবনে আলো নিয়ে এসেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের একটি মানচিত্র। যে মানুষ এটি বুঝতে পারবে, সে কোনো দুঃখে হারবে না। জীবনকে যেভাবে সামলাতে হয়, কিভাবে হতাশা ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে শান্তি, আনন্দ এবং মুক্তি অর্জন করতে হয়, সবই গীতা শেখায়। তাই প্রিয় দর্শক, আজ যদি আপনি গীতার প্রতিটি শিক্ষা হৃদয়ে ধারণ করেন, প্রতিটি শ্লোককে জীবনে প্রয়োগ করেন, তাহলে সমস্ত কষ্ট, দুঃখ এবং ভয় দূরে সরে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায়, হতাশ হইও না, তুমি একা নয়, ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং তুমি প্রতিটি সমস্যার সমাধান করতে পারবে। এভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল সার আমাদের জীবনে আলো ছড়ায়। প্রতিটি শ্লোক, প্রতিটি শিক্ষণ, প্রতিটি উপদেশ সবই আমাদের শেখায় কিভাবে আমরা দুঃখ ও কষ্টকে জয় করতে পারি, কিভাবে আমরা সত্যিকার শান্তি অর্জন করতে পারি এবং কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাঁচতে পারি।